অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে আছে? নাই। অর্থাৎ ওরা যদি মনে করে যে বিদ্যমান সংবিধান মেনে চলবো, ভালো। বিদ্যমান সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকার নাই। তো যেই সরকারের সাংবিধানিক বৈধতা সাংবিধানিকভাবে নাই, কথা কি বুঝতেছেন আপনারা? সেই সরকারের কার্যক্রম কি বৈধ? বলেন বৈধ কিনা? সরকার যদি সাংবিধানিকভাবে বৈধ না হয়, সংবিধান ভিত্তিক যদি আপনি চলেন, তাহলে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় কাজ ছিল নির্বাচন। তো কার্যক্রম যদি অবৈধ হয়, সরকার অবৈধ হওয়ার কারণে, অসাংবিধানিক হওয়ার কারণে, তাহলে নির্বাচনটা কি বৈধ হবে? প্রধানমন্ত্রী যে শপথ নিছেন, আপনি কি বৈধ? মন্ত্রিপরিষদ কি বৈধ? পার্লামেন্ট কি বৈধ? তা আপনি বৈধতা অসাংবিধানিক, সংবিধান নাই, এই প্রশ্ন তুললে তো কোনো কিছুই বৈধ হয় না। আপনিও তো অবৈধ যিনি কথা বলছেন। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। তাহলে আমরা বংশ পরিচয় যা বাপদাদার পরিচয় আনি, বংশের একটা পরিচয় আছে না সবার? কেউ যদি বাপদাদার পরিচয় অস্বীকার করে নিজের অস্তিত্ব প্রমাণ করতে চায়, পারবে? পারবে, অবৈধভাবে পারবে, বৈধ সন্তান হিসেবে পারবে না। পারবে নাকি? এই জন্য কথাবার্তা বলার সময় হিসাব করে বলা উচিত। তারা যদি মনে করে যে আমরা সব বুঝি আর জানি, জনগণ বোকা, আপনারাই বোকার স্বর্গে বসবাস করছেন। সুতরাং এই পথ সংক্ষিপ্ত হবে না, দীর্ঘ হবে, আর কিছুদিন গেলে বোঝা যাবে। আমি আপনাদেরকে সতর্ক করছি, পরিকল্পনা বাস্তবে ভূমিকা রাখার জন্য দেশের যে পরিস্থিতি প্রেক্ষাপট সামনে রেখে আমাদের কোন কাজগুলো প্রাধান্য দেওয়া উচিত। নাম্বার 1, আমাদের প্রাধান্য দিতে হবে এই নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিংগুলো হয়েছে সেগুলো কি আবার পুনরাবৃত্তি করতে আমরা দেব কি না? সুরে চুরি করেছে, আবারও চুরি করার আয়োজনটা রেখে দেব না বন্ধ করব? চুরির রাস্তা যদি বন্ধ করতে হয়, সংগঠনকে শক্তিশালী করা ছাড়া কোনো বিকল্প নাই।